আপনি কি কোনো তারার খবর পেলেন মাঠান? মানে ওর শ্বশুর শাশুড়ি ওদের কারোর সাথেই তো আমাদের কোনো কথা হয়নি। আমাদের খুব দুশ্চিন্তা হচ্ছে। কাল তো ওদের বউ ভাত, নিমন্ত্রণ পর্যন্ত করেনি। মাঠান তারা ভালো আছে তো? আপনার উপরই তো ভরসা করে। চিন্তা করো না বিজুরি, আমি তারা সব খবর জেনে তোমাদের জানিয়ে দেব। এখন যাও, তোমরা বাড়ি ফিরে যাও। মাঠান, যত তাড়াতাড়ি হয় আমাদেরকে একটু জানিয়ে দেবেন। হ্যাঁ, আসি তাহলে আমরা। এসো। চল ডাবলু, আসছি। এসো। চিন্তা তো আমারও হচ্ছে বিজুরি, কিন্তু তোমায় সে কথা বলি কি করে? কাল থেকে অঙ্কন আমার ফোন ধরছে না, ব্যাপারটা কি? তারা ঠিক আছে তো না? আর অপেক্ষা না করে ফোনটাই বরং করি। ঘুমানোর সময় নাকি? তুই এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছ কেন? আসলে কালকে রাতে অনেকটা রাস্তা হেঁটে আসতে হয়েছে তো, ক্লান্ত লাগছিল। বসে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। আরে বাবা রে, তা ঘুমানোর তো একটা সময় আছে নাকি? এটা তো ঘুমানোর সময় নয়। আর তাছাড়া তোমাকে তো এখন আবার অতটা পথ হেঁটে যেতে হবে। মানে? হে ভগবান, হে মে কি রে বাবা, আমি কাকে নিয়ে ঘর করছি? আরে বাবা, তোমাকে আমি কাল রাতে কি বললাম? ওই বিজয়ের কাছে তুমি যাবে, একটা নতুন গাড়ি চেয়ে নিয়ে আসবে আমাদের অঙ্কনের জন্য। দেখো, কাল রাতে আমি অনেকক্ষণ ধরে অঙ্কনকে বুঝিয়েছি, বুঝিয়ে ওকে শুতে পাঠিয়েছি, বুঝেছো? আর এখন সকালে উঠে যদি দেখে গাড়ি নেই, তাহলে কিন্তু কি হবে আমি জানি না। তোমার কপালে অনেক দুঃখ আছে, বুঝেছো? আর তাছাড়া তোমাকে তো আমি বুঝিয়ে বলেইছি, তুমি যদি নতুন গাড়ি এ বাড়িতে নিয়ে না আসো, তাহলে তোমার আর ওই বিজয়ের কুকীর্তির কথা না আমি সারা গ্রামে রাষ্ট্র করে দেবো, বুঝেছো? শোনো, তুমি যাবে, হ্যাঁ? আর আমি এখন মুখ ধুয়ে এসে যেন তোমাকে এখানে দেখতে না পাই, বুঝেছো? যাও। কিভাবে আটকাবো আমি এদের? আচ্ছা মাঠান, কাল রাতে যে মেয়েটা এসেছিল আপনি কি তার কোনো খোঁজ খবর নিয়েছেন? ও ঠিকঠাক বাড়ি পৌঁছেছে কিনা সে খোঁজটা নিয়েছেন? বলে আমারই চিন্তায় চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। আপনি এভাবে এতটা নিশ্চিন্তে কি করে দাঁড়িয়ে আছেন? নাকি গণবিবাহ দিয়ে আপনার সমস্ত দায়িত্ব সারা হয়ে গেছে? আমি তো এটাই বুঝতে পারছি না, আপনি যাদের সাথে ওর সম্বন্ধ করেছেন, কেমন মানুষদের সাথে সম্বন্ধ করেছেন মেয়েটা? ওই মানুষগুলো ওই মেয়েটাকে রাত্রিবেলা এভাবে একা একা কি করে ছেড়ে দিল? একা একা গাড়ি ছাড়তে চলে এলো মেয়েটা। বলি, পাত্রের সাথে বিয়ে দেওয়ার আগে ঠিকঠাক খোঁজ খবর নিয়েছিলেন তো যে পাত্র কেমন? নাকি সেটা করার কোনো সময় পাননি আপনি? তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না বৌমা, ওর ব্যাপারে যা করার আমি করব। হ্যাঁ, আপনি করলেই ভালো, নাহলে আমাকে অন্য কোনো ব্যবস্থা নিতে হবে। ওর ব্যাপারে কোনো খবর পেলে আমাকে অবশ্যই জানাবেন। কি করে খবর পাবো? না, তারাকে ফোন করে লাভ নেই। ও মেয়ে কাল রাতেও আমাকে কিছু খোলসা করে বলেনি, আজও বলবে না। আমাকেই খোঁজ খবর করতে হবে। আমাকে খালি হাতে ফেরত পাঠিয়েছেন ওই অঙ্কন বাবু। বলেছে গাড়ি উনি দেবেন না, উনি গাড়ি নিজে চালাবেন। জালা, এই জালা, একবার শিগগির আয় তো দেখি। হ্যাঁ মাঠান। এই ড্রাইভারকে একবার তাড়াতাড়ি আসতে বলতো। ড্রাইভার তো এখনো আসেনি বোধহয় মাঠান। এখনো আসেনি? ওই মাঝরাতে যে গাড়ি ফেরত এসেছে সেটা তো জানানো হয়নি তাকে। তো এত সকালবেলা তার খোঁজ করছেন কেন? কোথাও বেরোবেন আপনি? না না, আমি কোথাও বেরোবো না। ওর থেকে আমার একটা খবর নেওয়ার আছে। আরে ড্রাইভার তো কালকে তারাদেরকে ছাড়তে ওর শ্বশুর বাড়িতে গিয়েছিল, তাহলে নিশ্চয়ই বাড়িখানা চিনে এসেছে। ওর কাছ থেকে ঠিকানা নিয়ে আমি একবার নিজে যাবো ওই বাড়িতে। ড্রাইভারের খোঁজ পড়েছে, এবার তো বিজয়া ললিতাদের বাড়ি পৌঁছে যাবে। সে তো কিছুতেই হতে দেওয়া যায় না, তাহলেই তো আমি শেষ। কিছু একটা ব্যবস্থা করতেই হবে। তুই এক কাজ কর, তুই ড্রাইভারকে এখানে একটা ফোন কর তো। হ্যাঁ। কি রে জালা, কার খোঁজে ছুটছিস? আমাদের ড্রাইভার।
সে কি, ড্রাইভারকে পাবি কি করে? সে তো কাল রাতে ছুটি নিয়ে দেশে চলে গেছে, বলে গেছে কি জরুরি কাজে তাকে যেতে হচ্ছে, কদিন ফিরতে দেরি হবে। দেশে চলে গেল? আর কই, আমাকে তো কাল রাতে সেরকম কিছু বললো না। তোমাকে বলেনি, কিন্তু আমাকে কাল রাতে বলে গেছে। তোমরা সন্ধ্যাকে নিয়ে এত ব্যস্ত ছিলে যে আমি আর বলার ফুরসত পাইনি, ভুলেও গেছিলাম। দাঁড়াও না, আমি দেখছি ফোন করে যদি ড্রাইভারকে তাড়াতাড়ি আনানো যায়। তবে ফোনেও যে পাবো এমন নিশ্চয়তা কোথায়? কারণ একবার বলেছিল, আমার মনে পড়ছে, যে দেশের বাড়িতে ওর ফোনে টাওয়ার পাওয়া ভারী মুশকিল হয়। তাও দেখি যদি পাওয়া যায়। এখন কি করব আমি? হ্যাঁ, অঙ্কনের বাড়ির ঠিকানা কার কাছ থেকে পাবো, কোথায় পাবো? কিন্তু তারার একটা খোঁজ নিতে না পারলে আমি আজ নিশ্চিন্ত হতে পারছি না। বলুন প্রধান মশাই। যা বলছি মন দিয়ে শোনো, তুমি এক্ষুনি তল্পি তল্পা গুটিয়ে দেশের বাড়ি চলে যাবে। দেশের বাড়ি? কেন বাবু, আমি কি দোষ করলাম? কোনো প্রশ্ন করবে না, যেটা বলছি সেটা শোনো। চাকরি থেকে ছাড়িয়ে দিচ্ছেন নাকি বাবু? দেশে যে আমার বউ বাচ্চা আছে, ওরা না খেতে পেয়ে মরবে। মাসে মাসে টাকার ব্যবস্থা আমি করে দেবো, নিয়ে ভেবো না। তবে একটা কথা, আমি যতদিন না বলছি ততদিন এ মুখ হবে না, মনে থাকবে? মনে থাকবে বাবু। আর একটা কথা, সেটা হচ্ছে কেউ যদি প্রশ্ন করে তুমি কবে দেশে গেছো, বলবে কালকে। আর যদি প্রশ্ন করে যে কেন গেছো, তাহলে ম্যানেজ করে কিছু একটা বলে দেবে। আমি যে তোমায় যেতে বলেছি এ কথা ঘুণাক করে কেউ যেন জানতে না পারে। এমনকি মাঠানো যদি তোমায় প্রশ্ন করে, তাহলে ও পেট থেকে যেন একটা কথা না বেরোয়। হ্যাঁ হ্যাঁ প্রধান মশাই। তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এবারই চাকরি দুরস্ত, তোমার এমন ক্ষতি করে দেবো তুমি চিন্তাও করতে পারছো না। দেশের বাড়িতে গিয়েও আমার হাত থেকে বাঁচতে পারবে না, মনে থাকবে? হ্যাঁ প্রধান মশাই, আমার মনে থাকবে। রওনা হও। হ্যাঁ ঠিক আছে বাবু। বিজয়া অঙ্কনদের ওখানে যাবে, দেখি করে যায়। ওই ড্রাইভারকেও এখনই যেতে হলো দেশে, কবে ফিরবে তাও তো ঠিক নেই। আর কার কাছ থেকে জানা যায় তার ঠিকানা? আরে ঘটক মশাই, হ্যাঁ উনিই তো আমাকে এই সম্বন্ধটা দিয়েছিলেন। তার মানে অঙ্কনদের বাড়ির ঠিকানা নিশ্চয়ই ঘটক মশাই জানা আছে। আরে ওর কাছ থেকেই তো আমি ঠিকানাটা পেয়ে যেতে পারি। এই কথাটা যে কেন আমার আগে মনে পড়লো না। হ্যালো ঘটক মশাই, শুনুন, আপনি এক্ষুনি আমাদের বাড়িতে চলে আসুন। হ্যাঁ এক্ষুনি এক্ষুনি, এক মুহূর্ত দেরি করবেন না, কেমন? ঘটক মশাইয়ের কাছ থেকেই অঙ্কনদের বাড়ির ঠিকানাটা নিতে হবে। দরকার পড়লে আমি নিজে গিয়ে দেখে আসবো তারা ঠিক আছে কিনা। ও দিদি, কোথায় গেলে? এসো একবার। আর কি হলো? আমি না মানে একটা জিনিস বেশ ভালো করে লক্ষ্য করেছি জানেন। হ্যাঁ মানে আমি যতবার আমার স্মৃতি ফেরানোর কথা বলি ততবার দেখেছি যে আপনাদের চোখ মুখের রং কিরকম যেন উড়ে যায়। দেখে কি মনে হয় জানেন? দেখে মনে হয় আপনাদের শরীরে যেন কোনো রক্ত নেই। কেন বলুন তো, এরকমটা কেন হয়? তার মানে আমি যেটা ভাবছি সেটাই ঠিক? আমার এই অবস্থার জন্য কোনো কারণে আপনারাই দায়ী নন তো? সন্ধ্যা